গুড মর্নিং এভরিওয়ান। আজকে নেক্সট ডে, কালকের থেকে ভিডিওটা কন্টিনিউ চলছে। সকাল সকাল উঠে স্নান পুজো অল ডান। ও রেডি বেরোবে বলে আন্ডা সেদ্ধ বসিয়েছিলাম, আমন্ড বাদাম আছে, এই যে আন্ডা সেদ্ধ আর আমন্ড দিয়ে আজকে ব্রেকফাস্টটা করেই আমাদের বেরোতে হবে, কারণ দোকানে প্রচন্ড ভিড় আর কখন খাওয়া চলতে জানি না। এখন সকাল 11টা বাজে, ভোরবেলা তো করে ঘুমাচ্ছি, তাই এখন ঘুম থেকে উঠে স্নান করলাম। দোকানের ওখানে যেতে হবে, মাল এসছে, ওই জন্য আমি তাড়াতাড়ি চলে যাচ্ছি। এরপরে রিম্পা আসবে, তখন আবার রিম্পাসটা দেখো। আজকে আমাদের একটা নেমন্তন্ন আছে, ঝুমুন দিদির ওখানেও যেতে হবে। কুর্তিতে সকালবেলায় দোকানে চলে গেছে, এখন আমি রিক্সা করে যাচ্ছি দোকানে। আজকে আবার যুব দিদির বার্থডে আছে, একবার দুপুরে মামুনির বাড়িতেই হবে, মানে মাসির বাড়িতেই। তো মাসির বাড়িতে আরেকবার আসতে হবে আমাকে কুর্তিকে। এখন দোকানে ভিড়, কুর্তি রয়েছে, গোডাউনে ভিড় করছে, আর এরা দোকান সামলাচ্ছে, কারণ আমি গিয়ে তাড়াতাড়ি করতে হবে। আজকে ঈদের জন্য রাস্তাঘাট একটু ফাঁকাই আছে, দমদম রোডও হালকা ফাঁকা, এত ফাঁকা থাকে না। ঘড়িতে প্রায় 4:30 বাজে। ঝুবন দিদির বার্থডে, ঝুবন দিদির জন্য এই গিফটটা নিলাম, 2 পিস সেট একটা। ভালো না দেখতে? খুব ভালো লাগবে। এখন এখানে বিলিং হচ্ছে, ওইখানে কাস্টমার বাইরে ভিড় করে দাঁড়িয়ে আছে, গেট দিয়ে ঢুকতে পারেনি বেচারা, তারা ভিতরে ভিড় রয়েছে। কিছু কাস্টমার 4 জন বাইরে ওয়েট করছে, দেখতে পাচ্ছে? দেখতে হ্যাঁ দেখা যাচ্ছে, 4 জন বাইরে ওয়েট করছে। ওনারা বাকিরা বেরোলে ওনারা ঢুকবে, বাকিরা বেরোলে। এই যে দাঁড়িয়ে আছে 4 জনকে বাইরে দাঁড় করিয়ে রেখেছে শুক্লা। কারণ আমরা এখন যাই, কিছু দিদি ওখান থেকে খেয়ে আবার চলে আসবো তাড়াতাড়ি। স্যাং স্যাং যাবো, স্যাং স্যাং আসবো। 4 জন ওয়েট করছে রাস্তায়। থ্যাংক ইউ। 45 বছর হয়ে গেল। হ্যাঁ 37, 36, 37 হবে খুব জোর। 36 কালকে ভালো করে কাশ্মীর ঘুরে এসো। এই সময় যদি আমার টিকিটটা থাকতো, এই সময় আমার ক্যান্সেল করতে হতো। বল, এই দুঃখ থেকে আগে কর। ঠিকই আছে, ক্যান্সেল আগে করলাম। টাটা, বাই বাই, বাই বাই, বাই বাই, বাই বাই। অক্সিজেন ক্যান না, এখন খুব প্রবলেম হচ্ছে সবার। অনেকটা বেলাতেই বেরোচ্ছি, আর আজকের ওয়েদারটা পুরো দেখো, মেঘলা ওয়েদার। আর এখানে পাশের বাড়িতে অন্নপূর্ণা পুজো হচ্ছে, এই যে গেট ঠেট হয়েছে সব। সকাল থেকে মন্ত্রপাঠ শুনছি, বেশ ভালোই লাগছে। সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুরের মন্ত্রপাঠ বেশ ভালোই লাগে। আর কালকেও ফিরতে ফিরতে ভোর হয়ে গেছে, ওই জন্য আজকে একটু লেট করেই উঠলাম। আর সকাল থেকে আজকে কোনো কাস্টমার আমরা দোকানে মানে যারা আসার কথা তাদেরকে বারণ করেছি, বলছি সব সেকেন্ড হবে, কারণ দোকানে এত বেশি যাচ্ছে না, দোকান গুছিয়ে উঠতে পারছে না ওরা, আমরা সবাই মিলেই পাচ্ছি না। তাই জন্য এখন ওরা দোকানটা রেডি করছে। আমাদের কিছু কাজ আছে, সেগুলোর জন্য বেরোবো, সেগুলো সেরে আমাদের ঢুকতে দোকান আর একটু লেট হবে, হয়তো সন্ধ্যের দিকে ঢুকবো। সেই 1টা নাগাদ তো বেরিয়েছিলাম, না 1টা না 1:30 নাগাদ বেরিয়েছিলাম। তারপরে কাজ ছিল, সেগুলো সারতে অনেকটা লেট হয়ে গেছে। এখন প্রায় 7:30। আজকে লাঞ্চ হয়নি, তাই বাড়ি ফেরার পথে, বাড়ি ফেরবো না, দোকানে যাবো। একটু এদিকে গেছিলাম কাজে, এখন বেলগড়ি এক্সপ্রেস হয়ে উপরে আসি। এখানে একটা নতুন জানি না, আমাদের চোখে পড়লো, তাই একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে, খুব সুন্দর অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো, আর ডেকোরেশনটাও খুবই ভালো। হ্যাঁ, এদিকে বেলগড়ি এক্সপ্রেস হয়ে, আর এখানে আমরা এখন দুপুরের লাঞ্চটা সারবো 7:30টার সময়। কাজের চাপে হয়নি কিছু আজকে। আর ফিশ ফিঙ্গার আমরা অনেকদিন বাদে বাইরে খাচ্ছি, বহুত দিন বাদে, সময়ই হয় না আমাদের আর এখন, হয় না। দাঁড়াও নিচে ফোকাস। হ্যাঁ, প্রচণ্ড খিদে পেয়েছে, ঝড়ের বেগে ফিশ ফিঙ্গারটা উড়ে গেল। তারপরে এসছে চিকেন কষা, বাটার নান আর মিক্স রাইস। রিম্পার তো ফোন না, আর ফোন আস্তে আস্তে ফোন মাথা খারাপ হয়ে যাচ্ছে আমাদের। সুন্দর খাওয়া দাওয়া। আর হোটেলটার নাম হচ্ছে নর্থ ইন,
আর এদের রেস্টুরেন্ট আছে, ওর নাম হচ্ছে নরেশ, কিন্তু খুব ভালো, বাহ সুন্দর ফটো তোলার প্লেস রয়েছে। কি টমেটো টমাটো টমাটো হয়েছে। আর এই যে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে, আর এই যে নর্থ ইন, আর খাওয়ার কিন্তু সুপার ছিল, খুব ভালো, মজা পেয়ে গেছি খেয়ে। কাছাকাছির মধ্যে। হ্যাঁ, ঘড়িতে বাজে 9:19, এই জাস্ট ফিরলাম, এখনো দোকানে ভিড় হয়ে গেছে। তার মধ্যে রুষা নেই আজকে আবার। শুক্লা আর নতুন যে মেয়েটা ঋতু জয়েন করেছে, ওরা দুজনেই আছে, ওদের খুব চাপ হয়েছে, দুজন মিলে পুরো সামলেছে। আমরাও ছিলাম না আজকে সারাদিন। একবারে বোধহয় কালকে বলেছিল তাই। এখন প্রায় রাত্রি 2টো, এই জাস্ট দোকান বন্ধ হচ্ছে। এখন এলাম, ওখান থেকে খাওয়া দাওয়া করে কটা হবে, 8:30টার মধ্যে দোকানে ঢুকেছি। তারপরে লোকজন ছিল প্রায়, কাস্টমার বেরোলো আজকে 11টার পর। শুক্লা গেল তখন, নতুন মেয়েটা চলে গেলো 10টার মধ্যে, চলে যাবে, যেহেতু বেলঘড়িয়া থাকে না, ওকে ছেড়ে দিই, ওর ট্রেন ধরতে হয়, নাহলে আবার যেতে অসুবিধা হবে। শুক্লা গেল প্রায় 12টা বাজে 10, আমি রিম্পা আর রাজেশ ছিলাম, টুকটাক কাজ ছিল, হিসাবপত্র করছিলাম আমি করতে করতে। আজকে ওপনে দুটো, আজকে ওটা কুরিয়ার প্যাক করে নিই। আর এখন যাব একটা করে আইসক্রিম খেয়ে বাড়ি গিয়ে ঘুম, কারণ অত বেলা করে খেয়েছি, বেলা তো না সন্ধ্যেবেলা খেয়েছি, আর খাওয়ার জায়গা নেই।